মোশাররফ হোসেন রয়েছেন ইটাহার বিধানসভার তৃণমূলের প্রার্থী, অর্থাৎ গতবারের জয়ী বিধায়ক, পরপর এই কেন্দ্র থেকে জেতা বিধায়ক রয়েছেন। মূলত এবার বিধায়ক আবারও মূলত তৃণমূল ভরসা রেখেছে তার উপর। ইতিমধ্যে জনসমর্থন তিনি চেয়ে নিচ্ছেন এবং সেখান থেকে আমরা এসে পৌঁছেছি তার সভাস্থলে, যেখানে তিনি জনসংযোগ ছাড়ছেন। আমরা কথা বলার চেষ্টা করবো। দাদা, এই যে মূলত জনসমর্থনটা পাচ্ছেন, আশাটা, আস্থাটা, এনার্জি লেভেলটা কোথাও কি বাড়িয়ে দিচ্ছে? একেবারে প্রচণ্ড এনার্জি। আমরা জনগণের উচ্ছ্বাস উদ্দীপনা দেখে আমি অভিভূত। জনগণের মনে ইটাহারের জোড়া ফুলের ঝোড়ো হওয়া বইতে শুরু করেছে। জনগণ মুখিয়ে আছে তৃণমূল কংগ্রেসকে সমর্থন করে জোড়া ফুলে ভোট দেওয়ার জন্য। আপনারা যেমনটা দেখতে পাচ্ছেন। সারাদিন কি না খাওয়ার সময় পেয়েছিলেন নাকি এরকম কন্টিনিউ জনসংযোগ চলছে? অসুস্থ জ্বর নিয়ে, গায়ে জ্বর নিয়ে আজকে বেরিয়েছি। আমাদের গ্রুপ মিটিংগুলো ছিল আজকে 12টা, তারপরে 4টা অঞ্চল মিটিং আছে। কিন্তু আপনারা নিজে দেখলেন আমরা ছোট ছোট গ্রুপ মিটিং করতে আমি পছন্দ করি এই সময়টাতে, এই স্ট্র্যাটেজি নিয়ে, রণকৌশল নিয়ে। কিন্তু লোকজন জনসভার আকার ধারণ করে নিচ্ছে, মানে গ্রুপ সভাকে একেবারে জনসভায় রূপান্তরিত হয়ে যাচ্ছে। এটা একটা ভালো লক্ষণ। মানুষ তৃণমূল কংগ্রেসমুখী হয়ে গেছে। এখানে সনাতনী হিন্দু সমাজের মানুষ যারা বিজেপিকে সমর্থন করতো এই সকল এলাকায় বুথে, এবং যারা আমাদের আদিবাসী সমাজের মানুষ, যারা আমাদের অন্যান্য বিভিন্ন আগে বিজেপি টিজেপি থেকে সমর্থন করত, তারা এখন আমাদের দলে দলে আসছে, তারা আমাদের সমর্থন করছে, তারা আমাদেরকে ভালোবাসা দিচ্ছে। এই ভালোবাসায় আমি আপ্লুত, আমি মুগ্ধ, আমি চিরঋণী। এটা আমরা বুঝতে পারছি। মানুষ শুধু একটু আর কয়েকদিনের সময় ইটাহার থেকে একটা ইতিহাস উত্তরবঙ্গের রেকর্ড করে মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের হাতে জয়ের মালা উপহার দিতে চলেছে। মূলত আদিবাসী একটা এলাকা, খতিয়ান আপনি তুলে ধরলেন, তাদের জন্য কি করেছেন না করেছেন, সেখান থেকে সমর্থনটা যেমনটা বললেন, মূলত ছোট ছোট বুথ করে আপনি বসতে চাইছেন, কিন্তু একটা জনসভার আকার নিচ্ছে। মানুষের যে সমর্থনটা সারাটা, কোথাও কি চ্যালেঞ্জিং ইস্যুগুলোকে একটু দমিয়ে দিচ্ছে আপনার কাছে, যে সমস্ত চ্যালেঞ্জিং বিষয়গুলো থাকতে চলেছে সামনের দিকে? একেবারে। কারণ আমি নিজেও বললাম, বক্তৃতায় বললাম, আমাদের এই অঞ্চল প্রেসিডেন্টদের সাহেবদেরও বলেছিলাম যে আপনারা ছোট ছোট আকারে, আমি কিছু মহিলা পুরুষ সবার সঙ্গে কথা বলতে চাই, তাদের কথা শুনতে চাই, এটা আমি নিয়েছিলাম। কিন্তু আমরা পারছি না, গ্রুপ জনসভায় রূপান্তরিত হয়ে যাচ্ছে। তাতে চ্যালেঞ্জিং বিষয়গুলো যেগুলো ছিল, যেটা আমার চ্যালেঞ্জ ছিল যে আমাদের যারা বিজেপিকে সমর্থন দিয়ে এসছে বারে সেই লোকগুলোকে আমাদের তৃণমূলমুখী, উন্নয়নমুখী করার জন্য এবার ইলেকশনে, সেটা আমরা অনেকটাই সফল হয়েছি। নিশ্চয়ই আমরা হিসাব কিতাব নিশ্চয়ই ইভিএম বাক্সে দেখতে পাবো। আশা রাখছি জনগণ যেভাবে উৎসাহ উদ্দীপনা সারা যুগাচ্ছে আমরা দেখতে পাচ্ছি, তাতে ইভিএমে একটা ব্যালটে, একটা ইভিএম বাক্সে একটা ব্যালট ঝড়, ইভিএম ঝড় আসতে চলেছে। সব মিলিয়ে আপনার সঙ্গে জনসংযোগ সারবেন, আমরা আপনার সঙ্গে থাকবো, এই বিষয়ে আপনার কোনো আপাতত অসুবিধা নেই তো? না, আমার অসুবিধা। মিডিয়া তো আমাদের গণতন্ত্রের মূল স্তম্ভ। আমরা চাই মিডিয়া ভাই বন্ধুদের, আমাদের মিডিয়া পার্সনদের আমি দিল থেকে, হৃদয় থেকে শুভেচ্ছা জানাচ্ছি। আপনাদেরও এই সময়কালে পরিশ্রম হয়, গণতন্ত্রে আপনারা নির্ভীক, ন্যায্য খবর, ভোট প্রচারণার খবর আপনারা পরিবেশন করেন। আমরা সত্যি খুশি যে মিডিয়া পার্সোনাল আমাদের ভাই বন্ধুরা আমরা একসাথে করে আমরা একটা আমরা প্রচার গণসংযোগ আমরা চালাবো। তা এটা নিয়ে আমরা একসাথে দীর্ঘদিন থাকবো। আপনারা থাকুন প্রতিদিন, আমরা সবাই মিলে গ্রামগঞ্জে প্রত্যন্ত অলিগলিতে একসাথে যাব। আমরা চারদিকের সব খবর আমরা পরিবেশন আপনাদের মাধ্যমে করাবো। একটা বিষয় আপনাকে জিজ্ঞেস করতেই হচ্ছে দাদা, ইতিমধ্যে এসআইআর এর দ্বিতীয় সাপ্লিমেন্টারি তালিকা প্রকাশ পেয়েছে, অর্থাৎ সব মিলে বলা যেতে পারে দফায় দফায় প্রকাশ পাবে আজ, এবং আজই কিন্তু একটা সাপ্লিমেন্টারি তালিকা প্রকাশ পাওয়ার কথা রয়েছে। কিন্তু এখনো পর্যন্ত পরিসংখ্যান যা রয়েছে, আজ পর্যন্ত আমাদের কাছে আপডেট 36 লক্ষ নাম নিষ্পত্তি করা সম্ভব হয়েছে। তার মধ্যে কত নাম থাকবে, কত নাম বাদ যাবে, অনেকটা সংশয়। ভোট বাক্সে প্রভাব তো পড়বে দাদা? না, দেখুন, আমি এটুকুই বলবো যে একটা বিরাট ষড়যন্ত্র, বৃহৎ চক্রান্ত চলছে। আমরা বিরক্ত, তিতিবিরক্ত। মানুষ হতাশায় আছে, দুশ্চিন্তা আছে, আতঙ্ক আছে। আমরা মানুষকে আশ্বস্ত করছি। আমার নেত্রী লড়াই করেছে, আমি নিজে ইটাহারে তীব্র থেকে তীব্রতর আন্দোলন করেছি। বাংলার অন্যতম যদি সর্বশেষ কোনো জায়গায়, কোনো বিধানসভায় আন্দোলন, তীব্রতর লড়াই হয়, সেটা আমি করেছি। আমি মামলা হামলায় ভয়ভীতি হয়নি। নির্বাচন কমিশন আমার নামেও মামলা পর্যন্ত করতে চেয়েছিল, আমি ভীতু হয়নি। ইটাহারে জনগণের স্বার্থে, জনকল্যাণে, মানুষের পবিত্র অধিকার, গণতান্ত্রিক অধিকার, ভোটাধিকার বাঁচানোর জন্য আমি লড়াই সংগ্রাম করেছি, এক বিন্দু মাত্র পিছাইনি। কিন্তু আমরা চিন্তা করছি যে প্রতিদিন সাপ্লিমেন্টারি লিস্ট তারা বার করতে চাইছে, প্রতিদিনে বার করছে না। মানুষ দিনের দিন, মানুষের হতাশার লেভেল, মানুষ অনেকটাই আতঙ্কগ্রস্ত হয়ে যাচ্ছে। সেই ক্ষেত্রে আমরা বলবো মানুষকে, আপনারা থাকুন, আমরা লড়াই সংগ্রাম করব, যে কোনো প্রকারে আমরা ভোটাধিকার বাঁচাবো, এটা আমরা চেষ্টা করছি। দেখি তারা আমাদের দেওয়ালে পিঠ ঠেকিয়ে দেওয়ার মতো পরিস্থিতি তারা তৈরি করেছে, আমরা এটা মানব না। আমাদের আন্দোলন দমাতে পারবে না। আমরা এর আওয়াজ তুলেছি,
মমতা বন্দ্যোপাধ্যায় সুপ্রিম কোর্টে গেছে, আমরা ডেইলি খবর রাখছি, যাতে আমি বিশেষ করে আমিও লক্ষ্য রাখছি এটার দিকে, যাতে ভোটাধিকার যাতে তারা অপচেষ্টা করে বেশি বাদ না দিতে পারে। বেশ, অনেক ধন্যবাদ দাদা। একেবারে বুঝতেই পারছেন এটার বিধানসভা কেন্দ্রের এবারেরও তৃণমূলের ভরসা, অর্থাৎ দল যাকে ভরসা করেছে, মানুষ যাকে আস্থা জুগিয়েছে এতদিন ধরে, তিনি ইতিমধ্যে প্রচারটা সেরে নিচ্ছেন, জনসমর্থন চাইছেন। কিন্তু এখন সবচেয়ে বড় বিষয় এসআইআর এর সাপ্লিমেন্টারি তালিকা, সেখান থেকে মূলত শেষ পর্যন্ত শেষ আসি এই বিধানসভা থেকে কে আসে নজর থাকবে। মমতা বন্দ্যোপাধ্যায় জিন্দাবাদ, অভিষেক বন্দ্যোপাধ্যায় জিন্দাবাদ, আমাদের চলছে সরকার বিধানসভার আমাদের মোশাররফ হোসেন জিন্দাবাদ, ছত্তিশগড় আমাদের ইতিহাস 36 নম্বর বিধানসভার আমাদের মোশাররফ হোসেন জিন্দাবাদ। এই বলে আমি আমার সময়ের অভাবে আমরা একটু শর্টকাট করে করেছি, তাতে আমি সর্বপ্রথমে সভাপতি নীরেন্দা রবীন সমেত সুন্দর সমেত আমাদের নেতৃত্ব কর্মীদেরকে ধন্যবাদ জানাচ্ছি, তারা আয়োজন করেছে। আমরা দুর্লভপুরে বেশ কয়েকটি 8-10টি বুথে আজকে এই ছোট ছোট নির্বাচনী প্রচারণা বৈঠক আমরা করছি। আমি এখানে প্রতি বছর প্রত্যেকটা অনুষ্ঠানে দুর্গাপূজা আমি আসি, এখানে সাংস্কৃতিক অনুষ্ঠানও হয়, আমরা দেখেন আমি আসি। কেন আসি? একটা এমএলএ যদি প্রত্যেকটা ধর্মীয় অনুষ্ঠান, সংস্কৃতি, কৃষ্টি, কালচার, পুজো অর্চনা, এমনকি কালী পুজো, লক্ষ্মী পুজো, কীর্তন, বাসন্তী পুজো চলছে, আমি কালকে রাতে দুটো বাসন্তী পুজোয় গেছি, প্রত্যেকটা অনুষ্ঠান আমি প্রতি বছর আসি। এটা আর শতাধিক দুর্গা উৎসবে আমি সপ্তমী থেকে নবমীতে যাই, 4-5 বছর হয়েছে। কোনো বিধায়ক একদম যায় না। একটি এমএলএ বা বিধায়ক প্রত্যেকটা ধর্মের অনুষ্ঠানে যদি যায়, তাহলে আমাদের মধ্যে একটা সম্প্রীতি, মেলবন্ধন তৈরি হয়, শান্তি সম্পত্তি বিরাজ। তা মানুষ বলবো যে একের পর এক জনসভা, তারপর সমর্থন বুথ থেকে পঞ্চায়েত, মূলত সমস্ত এলাকাতেই ঘুরছেন, তো এখন আপনার গাড়িতে বসে রয়েছি, এরপর ঠিক কোথায় যাচ্ছেন, মূলত এরপর কি কি জনসভা রয়েছে বা কোথায়? দেখুন, আমরা খুব ঝড়ো গতিতে, মানে যেহেতু ইলেকশন কমিশন তো একটা চক্রান্ত করে বেশি দিন সময় দেয়নি, বিধানসভা ইলেকশনটা তো শর্ট টাইমে করা মুশকিল, প্রচারণা কমপ্লিট করা। তা আমরা আমাদের দল প্রস্তুত ছিল, আমরাও প্রস্তুত ছিলাম। 12-6 মাস আমরা মাঠে ময়দানে এলাকায় থেকেছি, এলাকার সঙ্গে সম্পৃক্ততা রেখেছি সশরীরে থেকে। সেক্ষেত্রে আমাদের একটু আমরা সময় পাচ্ছি, তবু গুছিয়ে করতে গেলে তো একটু অসুবিধা হয়। শর্ট টাইম ইলেকশন, বৃহৎ এলাকা, বড় বিধানসভা। তো সেক্ষেত্রে আমরা আজকে যেমন 12টা আজকে আমরা ছোট ছোট গ্রুপ মিটিং করতে যাচ্ছি। আপনারা নিজেই ফুটেজে দেখলেন গ্রুপ মিটিংটা জনসভায় রূপান্তরিত হয়ে যাচ্ছে। সেক্ষেত্রে একটু ভাষণ বক্তৃতার সময় লাগছে, তা করার পরে নেক্সট মিটিংগুলো ধরা একটু সমস্যা হচ্ছে। দ্রুত স্পিডে যখন গাড়ি এখন আপনার ধরুন 100-র উপরে চলছে গাড়ি, কিছু করার নেই, এই দ্রুত গতিতে যেয়ে বাকি মিটিংগুলো আমাদের ধরতে হচ্ছে, টাচ করতে হচ্ছে। সেক্ষেত্রে আমি আজকে ধরুন যে ছোট ছোট গ্রুপ মিটিং করার পরে আজকে আমি আবার আপনার কি নাম যে বড় 3টে অঞ্চলের আঞ্চলিক একটা কর্মী সভা, আঞ্চলিক কর্মী সভায় আমাদের মেম্বাররা থাকে, শাখা সংগঠনের হেডরা থাকে, বুথ সভাপতিরা থাকে, অঞ্চল কমিটির নেতৃত্ববৃন্দরা থাকে, পঞ্চায়েত সমিতির মেম্বার থাকে, এদেরকে নিয়ে একটা আঞ্চলিক কর্মী সভা এখন আমাদের আজকে করলে আমাদের 12টা অঞ্চল কমপ্লিট হয়ে যাবে। তো ওই 3টে অঞ্চল আজকে দ্রুততার সহিত কমপ্লিট করব। আর আবার আগামীকাল সকাল থেকে আবার আমাদের এটা ওই মানে এইরকম গ্রুপ মিটিং সভা সকাল থেকে, আজকে দুপুরে রাস্তায় যেমন খাওয়া দাওয়া হয়েছে, এরকম করে কারো উঠোনে বাড়িতে, নিশ্চয়ই এটা একটা ভালো আমেজ বা তৃপ্তি। আমরা আমরা করছি আর কি। সময় তো একদমই কম, 1 মাসের সময় নেই হাতে, এরপর আবার মনোনয়নের দিনক্ষণ চলে আসবে দেখতে দেখতে। তো মূলত শেষ পর্যন্ত সমর্থনটা চাইতে পারবেন তো, মূলত সময়টা পাবেন তো সব কিছু শেষ করার? দেখুন, এটা আপনি খুব ভালো একটা কথা, মূল্যবান কথা বলেছেন যে সময় মেকআপ করা খুব মুশকিল। তবু আমরা চেষ্টা করছি যে যত মানুষের কাছে আমরা পৌঁছাতে পারি। মানে আমাদের নেত্রী বলে থাকেন, যত পথ অতিক্রম করব তত আমরা শক্তিশালী হব। এই পথ অতিক্রম করাটা আমরা শুরু করেছি। আপনি জানেন, কাল থেকে আমার প্রচণ্ড জ্বর, শরীর অসুস্থ, জুখাম লেগে গেছে। আমি তবুও সকালে খুব কষ্ট করে উঠেও, মানে যে কোনো এই আন্দোলন লড়াই সংগ্রামে থাকার, বাড়িতে বসার জায়গা নেই, তাই আমরা চালিয়ে যাচ্ছি। সময় যেহেতু কম, আমরা আশা করছি এই স্বল্প সময়ের মধ্যে হলেও আমরা এটা কমপ্লিট করব। কারণ ওই যে একই কথা বললাম যে আমরা প্রতিটা সময়, প্রতিটা মুহূর্ত আমরা এলাকায় থেকেছি, এলাকা ছাড়িনি, অলিতে গলিতে বিচরণ করছি।
এখন যাচ্ছি, লোকের সঙ্গে কথা বলছি, লোকের কথা শুনছি, একেবারে অলিতে গলিতে বিচরণ করছি, মানুষের অভূতপূর্ব সারা, চমকে দেওয়ার মতো সারা। সব মিলিয়ে একদম হাতে সময় কম, প্রার্থী কিন্তু ইতিমধ্যেই নাওয়া খাওয়ার সময়টা ঠিক পাচ্ছেন না এবং যতটা সম্ভব মূলত মানুষের সঙ্গে কথা বলা, জনসংযোগ করা সেটা সেরে যাচ্ছেন মোশাররফ হোসেন। এবং সময় কিন্তু শেষ কথা বলে, আর সময় কিন্তু একেবারেই বলা যেতে পারে এখন প্রতিটা সেকেন্ড একদম বলা যেতে পারে চ্যালেঞ্জিং, প্রতিটা সময় এখন প্রতিটা মিনিট একদম তার কাছে একদম লক্ষ্যমাত্রা চ্যালেঞ্জিং ইস্যু, এবং সেখান থেকেই শেষ পর্যন্ত কতটা তিনি প্রস্তুত রয়েছেন সবটাই তুলে ধরছি আপনাদের সামনে। আপনাকে মোশাররফ ধরনের অভিনন্দন আগামী দিনের জন্য, এবং শেষ হাসি কি হাসবে এটা আর বিধানসভা থেকে এটা এখন সময় বলবে এবং সময় শেষ কথা বলে এই হয়তো থাকবে। ধন্যবাদ আপনাকে। ধন্যবাদ।